কে ডাইনি বুড়িকে? ডাইনি বুড়িকে কোনো বার্তা নেই, ডাইনি বুড়ি শেষ। কে? আমি গডসে হব, আমি মহাত্মা গডসে হয়ে এই পশ্চিমবঙ্গকে বাঁচাবো, কুছ পরোয়া নেই। কি হবে, ফাঁসি চড়বো তো? চলো হাসতে হাসতে ফাঁসিতে উঠবো। দেখুন, সবচেয়ে প্রথম হচ্ছে যে মহিলা বলছে, এই মহিলাকে আমি চিনি না, জানি না। তো আমি এইটুকুন জানি, যদি ওই যে মহিলা বলছে, আমি দেখেছি সোশ্যাল মিডিয়ায়, এ একজন নিকৃষ্ট মহিলা, এবং এই মহিলাকে হিসাব মতন আমরা ধরব দেশদ্রোহী। এ হচ্ছে দেশদ্রোহী সন্ত্রাস। আজকে কিছু রাজনীতি নিজেকে পপুলার হওয়ার জন্যে, ভাইরাল হওয়ার জন্যে মুসলমান অস্ত্রকে ব্যবহার করে। এরা জানে মুসলিম অস্ত্রটা ব্যবহার যদি করি, মুসলিম সম্প্রদায়ের সাথে যদি করি, তাহলে আমরা ভাইরাল হবে। তো এরা হচ্ছে ভাইরাল হওয়ার জন্যে করছে। আজকে চিন্তা করুন, দেখুন, আমি একটা জিনিস বলি, এই ধরনের কিছু নেতা নেত্রী আছে যারা আমাদের বাংলাকে অশান্ত করছে, আমাদের বাংলাকে অশান্তির পথে নেপিয়ে দিয়েছে। মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটেছে, এই ধরনের নেত্রীদের জন্যে, এই ধরনের নেতাদের জন্যে, যেই নেতারা, যেই নেত্রীরা এই কথাগুলো ব্যবহার করে আজকে মুর্শিদাবাদে 2 জন হিন্দু মারা গেছে, 3 জন মুসলিম মারা গেছে। আজকে কার মারা গেছে? হিন্দুও গেছে, মুসলিমও গেছে। আজকে আমি মনে করি যে এদের বিরুদ্ধে স্টেপ নেওয়া দরকার। আজকে আমি প্রশাসনকে লক্ষ্য করে বলতে চাইছি, আজকে ওপেন যে চ্যালেঞ্জ করছে, রাজ্যের কোনো ভূমিকা নেই। এটা জরুরি, রাজ্যের পুলিশ প্রশাসনকে ভূমিকা নেওয়া দরকার। এই ধরনের নেতা নেত্রীদের ঘাড় ধাক্কা দিয়ে এদের জেলে ঢুকানো দরকার। এবং শুধু ঘাড় ধাক্কা নেই, এদের ঘাড়ে নাথুরাম গড যেভাবে তাকে শাসন করে, তাকে যেভাবে দেশদ্রোহীভাবে মারা হয়েছিল, এদেরকে সেইভাবে করা দরকার। কেন এরা হচ্ছে সন্ত্রাসের কোনো আস্থা ভারতবর্ষে নেই, সন্ত্রাসের কোনো আপোষ নেই ভারতবর্ষে। এই সন্ত্রাসদের ঘাড়ে ওপেন রাস্তায় টেনে নিজে ভরে দেওয়া আমার মনে হয় প্রশাসনের দরকার, প্রয়োজন। আজকে পশ্চিমবাংলায় অশান্ত তৈরি করে রেখেছে, মুসলিম সম্প্রদায়কে সামনে রেখে একটার পর একটা মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে একটার পর একটা হচ্ছে অ্যাটেক করা হচ্ছে, দেশের ভাবমূর্তিকে নষ্ট করা হচ্ছে, সম্প্রীতিকে নষ্ট করা হচ্ছে, ঐক্যকে নষ্ট করছে এরা। এই জন্য আমাদের সমস্ত হিন্দু মুসলিমকে ঐক্য হয়ে, একতা হয়ে এই ধরনের নেতা নেত্রী থেকে ছুঁড়ে ফেলে দেওয়া আমার মনে হয় খুব দরকার, জরুরি। আজকে এর আগে আমরা দেখেছি আকবরউদ্দিন ওয়াইসি, অর্থাৎ আসাউদ্দিন ওয়াইসির ভাই, তিনিও বলেছেন 15 মিনিটের মধ্যে পুলিশ হাঁটিয়ে নাও। কিন্তু এই যে 5 মিনিটের মধ্যে পুলিশ হাঁটিয়ে নেওয়ার কথা বলছে, মুসলিমদেরকে দেখে নেবে, রাজ্যের প্রশাসন তো চুপ। আমি রাজ্যের প্রশাসন তো আছে, তার সাথে সাথে আমি ওই সব গদি মিডিয়াগুলোর দিকে লক্ষ্য করে বলতে চাইছি, এরা এত বড় শয়তান, এত বড় নিকৃষ্ট এরা হচ্ছে। এদের ঘাড়ে আবার বলা হয় সংবিধানের 2 নম্বরে এদের ঘাড়ে দেখা হয়েছে। এরা তোমাদের দেশকে শেষ করে ফেলছে এই সমস্ত। তাই আমি সবসময় বলি, সমস্ত সম্প্রদায়ের মানুষকে বলি, ছোট ছোট যেসব ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক, ইউটিউব চ্যানেলগুলো, এইগুলোকে ফলো করুন বিশেষ করে। কারণ আমি লক্ষ্য করে দেখেছি এই চ্যানেলগুলো সত্য খবরটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। আজকে দেখুন, আকবরউদ্দিন ওয়াইসি, তার ভুলের জন্যে তাকে তার জেলও হয়েছিল, তাকে সাজাও দেওয়া হয়েছিল, তাকে কোর্টে তোলা হয়েছিল। তাকে আমরা সাপোর্ট করি না এই কথার পরিপ্রেক্ষিতে। আজকে আমার প্রশ্ন হচ্ছে, এই মিডিয়াগুলো গেল কোথা? একজন সোশ্যাল মিডিয়ায় ওপেন এইভাবে কথা বলছে, আপনি একটা চ্যানেলের মধ্যে আমাকে দেখাতে পারবেন এই মহিলার ব্যাপারে দেখিয়েছে? না, দেখায়নি, এরা দেখাবে না। তার জন্যে আমাদের গর্জে উঠতে হবে, আমাদের ঘরে বুঝতে হবে, মুসলিম সম্প্রদায়ের মানুষকে বুঝতে হবে, হিন্দু সম্প্রদায়ের যে সমস্ত যারা বুদ্ধিজীবী আছে তাদের ঘরে বুঝতে হবে, লক্ষ্য করতে হবে, এবং এদের ঘরে কোনোভাবে সাপোর্ট করা যাবে না। আজকে আপনি দেখুন, কদিন আগে একজন নেতা ওপেন বলছে, মুখ্যমন্ত্রীকে লক্ষ্য করে ওপেন বলছে যে রাস্তায় গাড়ি থেকে নামিয়ে মারবো। এত সাহস বাংলা! আমি ওদের লক্ষ্য করে বলছি, এটা হচ্ছে পশ্চিমবাংলা, এটা ইউপি নয়, এটা গুজরাট নয়, যে তোমরা ইউপির মতন
ইউপিতে যেভাবে রাজ শক্তি দিয়ে প্রশাসনকে সামনে রেখে নিরীহ মুসলমানগুলোকে মারছো, মসজিদে ওপেন হচ্ছে, মসজিদে উঠে ঝান্ডাগুলো খুলে দিচ্ছ, মসজিদ ভেঙে দিচ্ছ, মাদ্রাসা বন্ধ করে দিচ্ছ, এটা হচ্ছে ইউপিতে করবে। এটা পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায়ের মানুষ সবচেয়ে বেশি দেশকে ভালোবাসে, দেশের সংবিধান আইনকে ভালোবাসে। দেশের সংবিধান আইনের জন্যে শুধু মুসলমান চুপ করে আছে। এবং শুধু মুসলিম নয়, এখানে মুসলিম হিন্দু ঐক্যভাবে থাকে, হিন্দু মুসলমান ঐক্যভাবে থাকে, একতার সাথে থাকে। যেখানে অন্যায় থাকে একতাভাবে প্রতিবাদ করে। এই সমস্ত মানে উগ্রবাদী, এই সমস্ত এই সন্ত্রাস দেখারে সোজা করতে পশ্চিমবাংলার সাধারণ মানুষের কাছে 1 মিনিটের সময় লাগে না সাইজ করতে।